সংক্রান্তির দিনে মিহিরের যজ্ঞোপবীত ধারণের অনুষ্ঠানটা করাই যায়, কিন্তু কিন্তু শাস্ত্রে বলছে যে এরকম অনুষ্ঠান সংক্রান্তির দিনে না করা উচিত। তবু সর্বনাশ, আগামী মাস তো মল মাস, কোন রকম আচার অনুষ্ঠান করা যে নিষিদ্ধ, পঞ্জিকাতে পরিষ্কার লেখা রয়েছে। তাহলে মিহিরের যজ্ঞোপবীত ধারণের অনুষ্ঠানটা সংক্রান্তির দিনেই করতে হবে। তার মানে রাজপুরোহিত মশাইয়ের সাথে আমাকে কালই কথা বলতে হবে, তাকে সব বলতে হবে। রাজকুমারী, আমি হয়তো আর তোমাকে আশ্রমে নিয়ে যাওয়ার জন্য আসতে পারবো না। কেন? শুনলাম তোমার বিবাহ নাকি আসন্ন, তাই এই অবস্থায় আমার সাথে প্রতিদিন আশ্রমে যাওয়াটা বোধহয় একান্তই অশুভনীয়। মহারাজ আর রানীমার কি কোনো সংবাদ? মিহির, এই মুহূর্তে আমার ওনাদের সম্পর্কে কিছু জানা নেই। আমি তোমাকে অনেক ছোটবেলা থেকে চিনি। তুমি কখন সত্যি কথা বলো আর কখন কোনো কিছু লুকোনোর চেষ্টা করো, সেটা আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারি। খনার বিবাহ আসন্ন, এই সময় রীতিমতো ভাবে প্রাসাদে যাওয়াটা ভালো দেখায় না। এসব তুমি কি বলছো মিহির? ঠিকই বলছি। যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে কি হবে ভাবতে পেরেছো? ছি 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 মিহির, এইসব কথাও তুমি মনে রাখো? মনে স্থান দাও এসব কথার তুমি? তোমার কাছ থেকে আমি এসব আশা করিনি মিহির। এই তাহলে তোমাদের বন্ধুত্ব? ছি ছি মিহির, ছি। বন্ধুত্ব? সত্যি কি এটা বন্ধুত্ব? না হলে রাজকুমারী আমাকে মিথ্যে বললো। আচার্যদেব বলেন বন্ধুত্বের অপর নাম বিশ্বাস, আর খনা এই বিশ্বাসটাই আমাকে করে না। তাহলে সত্যি কি আমাদের মধ্যে কোনোদিনই
সত্যি ঐশিকা, বহুদিন বাদে নিজের ঘরে কি শান্তি, তাই না? আসলে এতদিন আপনজনদের ছেড়ে থাকা কিন্তু মহারাজ, আমার আপনার সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। বলো, কি আলোচনা? আমরা সিংহলে এতদিন অনুপস্থিত ছিলাম। এতদিন পর সিংহলে ফিরে এসে মনে হচ্ছে কোথায় যেন অনেক কিছু বদলে গেছে মহারাজ। মানে? সত্যি কথা বলতে কি, খনার যে বিবাহ প্রস্তাব আনা হয়েছে তা আমাদের যে কোনোভাবেই হোক প্রতিরোধ করতেই হবে। এখনই খনার বিবাহ স্থির করা কিছুতেই সম্ভব নয়। আমি জানি ঐশিকা, আমি জানি। খনার বিবাহের প্রস্তাব তো আগেও এসেছিল, আর আমি নিজেই চাই না খনার এখন বিবাহ হোক। তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। আপনি তাহলে যথাশীঘ্র সম্ভব খনার বিবাহ প্রস্তাব রদ করুন। না ঐশিকা, এখন তা সম্ভব না। রাজসভায় দাঁড়িয়ে জনতার সামনে এই প্রস্তাব দেওয়া হয়েছিল, এত সহজে আমি কি করে? তাহলে কি করণীয় মহারাজ? খনার বিবাহ প্রস্তাব রাজসভায় দেওয়া হয়েছিল বলে তাকে মেনে নিতে হবে? আমি এই কথা বলছি না ঐশিকা, তবে আমি এক কথায় এই প্রস্তাব রদ করতে পারি না। রাজনৈতিক মহলে নানাভাবে এই নিয়ে প্রশ্ন উঠবে। অপরাধ নেবেন না মহারাজ। এই রাজনৈতিক সত্যতাকে বারংবার মাথা পেতে নিতে নিতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমরা খনার পিতামাতা। খনার ব্যাপারে আমরা যা সিদ্ধান্ত নেব তা আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়। সিংহলের মহারাজা মহারানীর কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত হয় না, একথা তুমি জানো ঐশিকা। আসলে আমরা যত যাই বলি, আমরা না একটা অজানা সুতোর মধ্যে আবদ্ধ। এর থেকে আমাদের মুক্তি নেই। হতাশ হয়ে না ঐশিকা। জয়দ্রথ তার রাজপুরোহিত মহাশয়ের সঙ্গে এই বিষয়ে আমি আলোচনা করব। কিছু না কিছু সমাধান সূত্র নিশ্চয়ই বেরোবে। কি হলো ঐশিকা, চুপ করে কেন? মহারাজ, আপনি কুমারের দ্বিতীয় বিবাহ নিয়ে কিছু ভেবেছেন? বলুন মহারাজ, সমৃদ্ধি আর কুমারের বিবাহিত জীবনে কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি আপনি মেনে নিতে পারবেন তো? ঐশিকা, ওটি একটি রাজনৈতিক কারণে। কি এমন রাজনৈতিক কারণ মহারাজ? আপনি কি একবার ভেবে দেখেছেন কুমারের দ্বিতীয় বিবাহে সমৃদ্ধির এই রাজপ্রাসাদে অবস্থান কতটা নিকৃষ্টতম হয়ে উঠবে? সমৃদ্ধির জন্য আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কোনো রাজপুরুষ যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে তো আমি কি করে রোধ করতে পারি? আর এই দ্বিতীয় বিবাহে কোনো রানীর হৃদয় চূর্ণ হোক বা না হোক, তাতে কি কিছুই এসে যায় না মহারাজ? ঐশিকা, আমি তোমার বক্তব্যকে ব্যক্তিগতভাবে সমর্থন করি, ভীষণভাবে সমর্থন করি, কিন্তু এখন কোনো অলৌকিক ঘটনা না ঘটলে এই পরিস্থিতিতে বিবাহ রদ করা সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। হঠাৎ এই জরুরি বৈঠকের কারণ কি প্রধানমন্ত্রী মশাই? মহারাজ আপনাদের সাথে কিছু একান্ত আলাপচারিতা সারতে চান। কোনো জরুরি প্রয়োজনে কি? আসলে মহারাজের অনুপস্থিতিতে সভায় যে সমস্ত প্রস্তাব উত্থাপিত হয়েছে সেই ব্যাপারে মহারাজ আপনাদের মতামত জানতে চান। না, সে কিছুদিন পরে হলেও তো হতো, কারণ ওনারা এই সবে ফিরলেন, কিছুকাল বিশ্রাম নিয়ে তারপর না হয়। মহারাজ তার নিজের বিশ্রামের প্রয়োজন কবেই বা দেখলেন? না না, কিন্তু ওনারা নিরাপদে যে প্রাসাদে ফিরতে পেরেছেন সেটাই অনেক। আচ্ছা প্রধানমন্ত্রী মশাই, ওনাদের ফেরার পথে কোনো বিপত্তি ঘটেনি তো? প্রণাম মহারাজ। প্রণাম, বসুন বসুন। মহারাজ,
রাজপুরোহিত মশাই এবং সভাপতি মশাই জানতে চাইছেন এই গোপন আলাপচারিতার কারণ ঠিক কি? আসলে প্রাসাদে একটি আভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতার পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সম্পর্কে আপনাদের মতামত একান্তই কাম্য। মহারাজ, আপনি যদি রাজকুমারী খনাকে যে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানতে চান, তাহলে আমি বলবো যে স্বয়ং আচার্যদেব যেখানে এই বিবাহে নিষেধ করেছেন, তখন এই প্রস্তাব গ্রহণ করা উচিত হবে না। হ্যাঁ মহারাজ, আমারও মনে হয় যে সর্বপূর্বে এই ব্যাপারে একবার আচার্যদেবের পরামর্শ নেওয়াটাই উচিত হবে। তাহলেও আমি মনে করছি যে এই প্রস্তাব নিয়ে বিশদভাবে আলোচনা করে তারপর নয় আমি আচার্যদেবের সঙ্গে কথা বলবো। মহারাজ, এই বিবাহের প্রস্তাব নিয়ে এখনই এত ব্যস্ততার কোনো প্রয়োজন নেই, কারণ আগামী একটা মাস হলো মল মাস। এর মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব নয়। আপনি এই প্রস্তাব পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। বাহ, এ তো উত্তম কথা। সামনের এক মাসে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ না থাকে তাহলে তো আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। মহারাজ, এই বিবাহের প্রস্তাবের আলোচনা এখানেই মুলতবি হোক। কি বলেন সভাপতি মশাই? হ্যাঁ, যদি শাস্ত্রমতে তাই হয় তাহলে আর সমস্যা কোথায়? এবার তবে মহানামার দ্বিতীয় বিবাহ প্রস্তাবে আসা যাক। এ সম্পর্কে আপনারা কি বলেন? কিন্তু রাজকুমার তো এখন নির্বাসন কক্ষে বন্দী। এই মুহূর্তে তার বিবাহ প্রস্তাব নিয়ে কি আলোচনা করা উচিত হবে? আর রাজকুমারকে যদি বিবাহ দিতেই হয় তবে তো তাকে নির্বাসন কক্ষের বাইরে বের করতে হবে, এই মুহূর্তে, যেটা বিধিসম্মতভাবে কখনোই সম্ভব নয়। কিন্তু রাজকুমারের বিবাহে যদি সকলে সম্মত হন তাহলে তো তাকে বার করা সম্ভব। না না না, এ কখনোই সম্ভব নয়, কারণ কুমারের মুক্তি মন্ত্রিমণ্ডলীর অনুমোদন সাপেক্ষ। সুতরাং এখনই আলোচনা চলতেই পারে না। হ্যাঁ, এই প্রস্তাবে একমাত্র ভাবা যেতে পারে যদি রাজকুমার নিজে তার বিবাহ প্রস্তাবের ব্যাপারে সম্মত হন। আমার একটা প্রশ্ন আছে, যদি তিনি সম্মত হন তাহলে কি? না না না, তাহলেও সবকিছুর মীমাংসা হচ্ছে না। তিনি সম্মত হলে মন্ত্রিমণ্ডলীর আলোচনার দ্বারা এ বিষয়ে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাহলে মহানামার সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে, আমি না হয় মহানামা আর সমৃদ্ধির সঙ্গে মুখোমুখি বসে এই বিষয়ে আলোচনা করব, তারপরে না হয় কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। হে মা দুর্গা, দয়া করো মা, দয়া করো। মা, আজ আমিও তোমার কাছে এসেছি শুধু এটুকু জানতে, কি আমার অপরাধ, কোন দোষে দুষ্ট আমি। কেন মা, কেন আমার জীবন নিয়ে এভাবে? মাগো, নারীর হৃদয়ের মূল্য তার জীবনের থেকেও বেশি। সমৃদ্ধির সেই হৃদয় ভেঙে চুরমার হতে চলেছে। হে মা দুর্গা, একমাত্র তুমি পারো, তুমি পারো ওকে রক্ষা করতে, তুমি পারো মা। মহান আমার দ্বিতীয় বিবাহর সিদ্ধান্ত নেওয়া হবে, তুমি স্থির করবে। মহান আমার দ্বিতীয় বিবাহের সিদ্ধান্তের সঙ্গে সমৃদ্ধির ভাগ্য জুড়ে আছে, তোমার উপর নির্ভর করছে মা। এখন তুমি সিদ্ধান্ত নাও, সমৃদ্ধির হৃদয় ভেঙে চুরমার করবে কিনা। মা, মাগো, জয় মা দুর্গা। মাগো, কোনো ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর কি দেশের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া উচিত? তুমিই বলো মা, ছেড়ে দেওয়া যায়? রাজবংশের উত্তরাধিকারী না থাকলে সে দেশের মহা বিপদ। আমাদের এই সিংহল
সেই বিপদের হাত থেকে মুক্তি পাবে কি না পাবে তা তুমিই ঠিক করবে মা। তাই তো মহান আমার দ্বিতীয় বিবাহ খুব প্রয়োজন মা, অবশ্য প্রয়োজন। মহান আমার দ্বিতীয় বিবাহে কোনো নারীর হৃদয় ভঙ্গ হতেই পারে মা, কিন্তু দেশের ভবিষ্যৎ সবার আগে দেশের স্বার্থ। কোনো নারীর হৃদয় ভঙ্গ হওয়ার হাত থেকে বাঁচাতে তুমি দেশের স্বার্থকে বিপদে ফেলো না মা, দয়া করো মা, দয়া করো। এখানে সবাই শুধু নিজের কথা ভাবে মা, দেশের স্বার্থ, রাজবংশের কথা কেউ চিন্তাও করে না মা। মাগো, তুমি দয়া করো, দয়া করো মা। ভাই কাকা, কিছু ভাবছো বুঝি? আবার নতুন করে কি বলতে এলে আমাকে? নতুন করে মানে? আমি কি তোমার সাথে দুদণ্ড কথাও বলতে পারি না? না, ঠিক তা নয়, তবে ছাড়ো, সত্যি করে বলো কি বলতে এসছো আমাকে। আশ্চর্য তো, তুমি কি আমার আশা নিয়েও সন্দেহ করছো? সন্দেহ নয়, তবে তবে কি ভাই কাকা? না, কিছু না। আচ্ছা ভাই কাকা, তুমি কি সত্যি দ্বিতীয় বিবাহ করছো? দেখো খনা, সত্যি কথা বলতে কি আমি এই দ্বিতীয় বিবাহে খুব একটা ইচ্ছুক নই, তবে এক্ষেত্রে আমি সত্যি অপারক। তাই বুঝি? কেন, তোমার সন্দেহ আছে নাকি? না, ঠিক সন্দেহ নয়, তবে তুমি কেন অপারক সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। দেখো খনা, রাজবংশীয় যারা হয় না, তাদের মাঝে মধ্যে রাজনৈতিক কারণে ব্যক্তিগত পছন্দ অপছন্দ সম্পর্ক সবকিছু ভুলে যেতে হয়। তা ঠিক, যেমন তুমি ভুলে গেছিলে আমার মা বাবার সাথে তোমার কি সম্পর্ক, আমার সাথে তোমার কি সম্পর্ক। এসব তুমি কি বলছো খনা? খুব কি ভুল বলেছি ভাই কাকা? প্রাক্তন প্রধানমন্ত্রী মশায় তো এই সিংহলের, এই প্রাসাদের অভিভাবক স্বরূপ ছিলেন, তুমি তো তাকেও ভুলে গেছিলে। খনা!